হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা ঈদের দিন থেকে শুরু করতেছি। প্রথমেই আমি দুধটা রেডি করে নিচ্ছিলাম লাচা সেমাই রান্না করার জন্য। এই লাচা সেমাইটা আমার কাছে অনেক মজা লাগে। নুডলস আর লাচা সেমাইটা আমি রান্না করেছিলাম, বাদবাকি সকালের যেসব খাবার আম্মুই রান্না করেছিল। আর এদিকে তো রসুন পেঁয়াজ উঠেইছে, সেটারও কাজ করতে হচ্ছে। ঈদের দিনে কাজ করতে হয়েছে, কারণ ওই টাইমে বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল। এই জন্য তাড়াহুড়ো করে ঈদের দিনও কাজ করা লাগছে। পরে এদিকে মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি ছিল, সেই মিষ্টিও খেয়ে নিলাম। কালো জাম, কাজের ফাঁকে তো একটু খাওয়া দাওয়া করতেই হয়। আর যেহেতু রোজাটা শেষ করেই একটু খাবার না খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। পরে আরেক প্রকারের সেমাই, এটা ঝুরি সেমাই, এটাও ভালো লাগে আমার কাছে খেতে, এটাও বানিয়ে নেওয়া হয়েছিল। তারপরে খিচুড়ি ছিল। খিচুড়িটা সাধারণত আচার দিয়ে কিংবা মরিচ পেঁয়াজের ভর্তা দিয়েই আমার কাছে খেতে অসাধারণ লাগে, অনেক মজা লাগে খিচুড়িটা খেতে। তারপরে এদিকে রান্নাবান্না তো হয়েই গেছে, এদিকে পিঠা বানানোর প্রিপারেশন চলতেছিল। আর আম্মু নারকেলটা তৈরি করে নিয়েছিল। মূলত আমাদের ওদিকে বলা হয় পাকান পিঠা। ওই পাকান পিঠাটাই তৈরি করবে। ভাজা পিঠা, তাল পিঠা খুব বেশি করবে না, কারণ অনেক খাবার দাবার থাকে ঈদের দিনে। এই জন্যই 3 প্রকারের পিঠাই বানাবে। এই পিঠা বানানোর উদ্দেশ্য আসলে আমার জন্যই, মানে আমি তো শীতে আর বাড়ি যাই নাই, দীর্ঘ 9 মাস পরে বাড়ি গিয়েছিলাম। এই জন্য সব কিছু আমাকে, অল্প দিনের ছুটি ছিল যেহেতু, সব কিছুই আমাকে একটু একটু করে খাওয়াচ্ছিল। এদিকে আমি চলে গেলাম মাঠের দিকে, যে দেখতে বেগুন হয়েছে কিনা, কি সবজি পাওয়া যায় এই জন্য, কারণ বেগুনটা পোলাওর সাথে বেগুন ভাজি করা হবে, এই জন্য বেগুনটা দেখতে গিয়েছিলাম। পরে গিয়ে অনেকগুলোই বেগুন পেলাম, যদিও নতুন গাছ, ছোট ছোট হয়েছে, তারপরেও হয়েছে অনেক। তারপরে ক্ষীরা, শসা, এগুলো তো ছিলই, মাঠ থেকে তুলে। ঈদের দিনে তো সালাদ না হইলে হয়ই না। তারপর সব কিছু তুলে আনলাম। নিজেদের ক্ষেতের থেকে তুলে খাওয়ার যে মজা, যে স্বাদ, এটা তো আসলে কিনে খেলে পাওয়া যাবে না। তারপরে তাল পিঠাও তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।